পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ সুফিউল্লাহ এসব তথ্য জানান। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। পুলিশ সুপার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীর শাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে ডিবির একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় ৭ জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চৌকির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আমরা জেলা ব্যাপী মাদকের বিশেষ অপারেশন চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকটা থানা এলাকায় এবং বিশেষভাবে জেলাতে যে সমস্ত জায়গা মাদক প্রবণ এরিয়া বেশি, সেই সমস্ত জায়গায় ডিবির স্পেশাল টিম কাজ করে। তো আমরা সারাশি অভিযান চালাচ্ছি। সেই অভিযানের মধ্যে গতকাল গভীর রাতে রাত প্রায় 12:30টার সময় আমাদের কাছে সংবাদ আসে যে একটা গ্যাং গ্রুপ এক জায়গায় মাদক সেবন করছে। তো আমরা ওই জায়গায় রেড দিই। জায়গাটা হচ্ছে এটা হচ্ছে ঈশ্বরদী থানাধীন আওতাপাড়া বাজার। আওতাপাড়া বাজারের এখানে এনসিডিপি গোয়ার্স মার্কেটের আমাদের ডিবির একটি চৌকস টিম যায়, গিয়ে তাদেরকে ৭ জনকে মাদক সেবন অবস্থায় পাওয়া যায় এবং তাদেরকে যখন তল্লাশি করে তখন তল্লাশি অবস্থায় তাদের কাছে একটি বিদেশি পিস্তল 9mm একটি পিস্তল পাওয়া যায় এবং পিস্তলের মধ্যে ৫ রাউন্ড গুলি লোড করা ছিল, ওই অবস্থায় পাওয়া যায় এবং তারা মাদক সেবন করছিল। তাদেরকে পরবর্তীতে যখন আমরা এনে ডোপ টেস্ট করাই তখন তাদেরকে মাদক রিপোর্ট অনুসারে, মেডিকেল রিপোর্ট অনুসারে তাদেরকে পজিটিভ হিসেবে আমরা পাই এবং তাদের কাছ থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং একটি তাজা 5টি গুলি সহ একটি ম্যাগাজিন এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তো তাদেরকে আমরা এখন মাদক এবং অস্ত্র 2টা আইনেই তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং এই দেশব্যাপী এই জেলাব্যাপী যে অভিযান অব্যাহত আছে তা অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক 2টি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।